দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রামপাল উপজেলার শেষ প্রান্তে হুরকা ইউনিয়নের ঝলমলে দিঘির পাড়ে। সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। দুই পাশে দুটো বৃহৎ এবং শতবর্ষী বট গাছ এই পুকুরকে আরো সৌন্দর্য এবং মনোমুগ্ধকর করেছে। এই যে দিঘিটা, এই দিঘিটার পানি খুব সুমিষ্ট। হযরত পীর খানজাহান আলী রহমতুল্লাহ তিনি ৬০০ বছর পূর্বে এই দিঘিটা খনন করছিলেন স্থানীয় জনসাধারণের সুমিষ্ট পানির জন্য। হযরত পীর খানজাহান আলী রহমতুল্লাহ তিনি যে খলিফাতাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন, এই রাজ্য প্রতিষ্ঠা করার পরে তিনি এই রাজ্য সম্প্রসারণের জন্য এই সুন্দরবনের এই এলাকা বন জঙ্গল পরিষ্কার করে আবাসভূমিতে পরিণত করেন এবং স্থানীয় জনসাধারণের মিষ্টি পানি সরবরাহের জন্য এই ঝলমলে দিঘিটি খনন করেন। এই ঝলমলে দিঘিটি আজ ৬০০ বছর যাবৎ এলাকার মানুষ এই পুকুরের পানি পান করেন। গোসল করা এখানে নিষিদ্ধ, শুধুমাত্র এই দিঘির পানি পান করার জন্যই ব্যবহৃত হয়। আমি যে হোটেলে আজকে দুপুরে লাঞ্চ করছি, সেই হোটেলেও এই পুকুরের পানি আমাকে দেওয়া হয়েছিল, যে ঝলমলে পুকুরের পানি এবং দিঘির পানি, এবং এই দিঘির পানি খুবই সুমিষ্ট। আজ এই পুকুরের থেকে বা এই দিঘির থেকে সুন্দরবন মাত্র ৭ কিলোমিটার দূরে অবস্থিত। আজ এই ঝলমলে দিঘিটি আপনাদের দেখালাম, সেই ৬০০ বছর পূর্বের ইতিহাস এই ঝলমলে দিঘি। এই ঝলমলে দিঘির পাড় থেকে আমি অ্যাডভোকেট জাকির হোসেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।